ক্যান্সার শব্দটা খুব ভয়ের। সবার মনে ধারণা ক্যান্সার সারে না, আর্লি ডায়াগনোস করলে কিছুটা সার্ভাইভাল করানো যায়। কিন্তু কেমন হয় যদি ক্যান্সারকে প্রতিরোধ করা যায়, প্রতিষেধক ভ্যাকসিন থাকে? ঠিকই শুনেছেন, আমাদের একমাত্র ক্যান্সার যেটাকে ভ্যাকসিন দিয়ে, প্রতিষেধক দিয়ে প্রতিরোধ করা যায়, সেটা হচ্ছে ইউট্রাইন সার্ভাইকাল ক্যান্সার। ইউট্রাসের তলার অংশের নাম সার্ভিক্স, সেখানকার ক্যান্সার। এবং আশ্চর্যের কথা, এই সার্ভাইকাল ক্যান্সার কিন্তু আমাদের দেশে মেয়েদের কমনেস্ট ক্যান্সার। অর্থাৎ সেটাকেই যদি প্রতিষেধক দিয়ে প্রতিরোধ করা যায় তাহলে তো দারুণ খবর। এই ভ্যাকসিন এখন সহজেই উপলব্ধ এবং 10 বছর অনওয়ার্ডস মেয়েদের এটা দেয়া যেতে পারে। এতে শুধু সার্ভাইকাল ক্যান্সার নয়, এতে ভ্যাজাইনাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার, আরো কিছু ক্যান্সার কিন্তু প্রতিরোধ হয় এবং কিছু ভাইরাল রোগ সেগুলোও কিন্তু প্রতিরোধ হয় এই প্রতিষেধকের দ্বারা। এটা এখন সহজে উপলব্ধ এবং 10 বছর বয়স থেকে 2টো ডোজ দেয়া হয়, 14 বছরের হয়ে গেলে তাকে 3টে ডোজ দেয়া হয়। এতে কিন্তু আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। সেই কারণে 10 বছর অনওয়ার্ডস সববার এই ভ্যাকসিনটা নেওয়া উচিত। স্পেশালি তাদের বিবাহযোগ্য বয়সে পৌঁছবার আগে, ফার্স্ট শারীরিক মেলামেশা করার আগে এই ভ্যাকসিন সবচেয়ে কার্যকরী। এই ভ্যাকসিনটা যে ভাইরাসকে প্রতিরোধ করে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসই সার্ভাইকাল বা ভালভাল বা ভ্যাজাইনাল ক্যান্সার করে। অর্থাৎ যেহেতু ভাইরাস ক্যান্সার করে, সেই জন্য আমরা প্রতিষেধক দিয়ে সেই ভাইরাসটাকে নিউট্রালাইজ করতে পারবো। তাই এই ভ্যাকসিনের নাম হচ্ছে এইচপিভি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। তবে এটাও ঠিক যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেক স্ট্রেন হয়। সব স্ট্রেন যে ক্যান্সার করে তা নয়, কিন্তু যেগুলো অঙ্কোজেনিক স্ট্রেন, মানে যে স্ট্রেন বা টাইপস ক্যান্সার করে, এই প্রতিষেধক ভ্যাকসিনটা সেগুলোর বিরুদ্ধেই কার্যকর।